আওয়াজ জুলাইয়ের পক্ষেই জোরে। তাদের যে প্রধান তাকে বিতাড়িত করা হয়েছে, কিন্তু তার যারা প্রতিনিধি ছিল সবাই তো রয়ে গেছে। আপনি তো বিএনপি রাজনীতির সঙ্গে একটু ঘেঁষা আছেন, তো এই যে আপনাদের সরকার ক্ষমতায় আছে, আপনি এই 4 মাসে বা 4.5 মাসে আপনি কেমন দেখছেন এই সরকারকে? আসলে আপনি এই যে মাঠ, হ্যাঁ, এই যে জায়গাটা, মনে করেন এই জায়গাটা খুব ফুলে ফলে গাছপালায় পরিপূর্ণ ছিল। কোনো এক দস্যু বাহিনী গাছপালা ফল ফুল সহ কেটে নিয়ে অন্য জায়গায় পরিবর্তন হয়ে চলে গেছে, ভিন দেশে চলে গেছে। আপনি এই মাঠটাকে আবার ফুল ফল ফসলে ভরে ফেলতে কিন্তু সময় লাগবে। সেটার জন্য 3-4 মাস সময় যথেষ্ট নয়, তাই না? তো সেই জন্য আমাদেরকে অপেক্ষা করা ছাড়া কিছু উপায় নেই। যেই ধরনের প্ল্যানিং হচ্ছে, যেই ধরনের আয়োজন হচ্ছে, এবং প্রধানমন্ত্রী যিনি, তার যে ধরনের মানসিকতা আমরা দেখছি, এখন পর্যন্ত কি আমরা বলতে পারি না যে তার সদিচ্ছা আছে দেশের উন্নয়ন করা, জনগণের পাশে থাকা? জনগণ তো এমনি এমনি এত দূর তাকে আনেননি, তাই না? জনগণ এনেছে এই কারণে যে প্রিভিয়াস দিনগুলোতে তার পিতা এবং তার মাতা উভয়েই সেই প্রমাণ স্বাক্ষর কিন্তু বাংলার বুকে রেখে গেছে। এলিনা শাম্মীকে আমরা কবে নির্বাচনের মাঠে যে প্রার্থী হিসাবে বা এমপি মন্ত্রী কবে দেখতে পারবো? আমি বললাম না, কারো উপকারে যদি আসতে হয়, কারো পাশে যদি থাকতে হয়, মন্ত্রিত্ব বা যে এই ধরনের পদবি, এটা যে খুব একটা জরুরি তা কিন্তু না। অনেক সমাজসেবক আছে, সারা জীবনে আপনারা তাদেরকে চেনেনও না, একটা বুমও তাদের কাজ পর্যন্ত পৌঁছায় না, কিন্তু তারা দিনের পর দিন মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে। এবং আমার ইচ্ছাটা এমনই, আমি অবশ্যই সরকারের যে ধরনের নীতি, যে ধরনের কাজের কৌশল, সব কিছুর সাথে শতভাগ সমর্থ হচ্ছি। কিন্তু এই যে নেতৃত্ব, এই যে মানে কি বলবো, কিছু একটা জয় করে ফেলা, এই যে সামনে আসা, সুবিধা ভোগ করা, এই বিষয়গুলোর প্রতি আমার আসলে অত আগ্রহ নেই। এই যে অনেকের কাছে জুলাই, তাদের কাছে মনে হচ্ছে গিল্টি ফিল হচ্ছে যে জুলাই আসলে তাদের জন্য ঠিক হয় নাই, বা জুলাইতে যেটা হচ্ছে এটা উচিত হয় না। আপনার কাছে কি মনে হয়? আর আপনি এলিনা শাম্মী জুলাই নিয়ে কি ভাবে আসলে? যাদের কাছে গিল্টি ফিল হয় যে জুলাই মাস আসা উচিত হয়নি, বা এটা নিয়ে যদি কারো সংশয় থেকে থাকে কাদের হচ্ছে, সেইটা দেখতে হবে যে কাদের হচ্ছে। সেটা যারা এই ফ্যাসিবাদের দোসর এখান থেকে চলে গেছে, তাদেরই কিছু লোকজন এখনো তো এখানে পড়ে আছে এবং থাকবেই তো। তাদেরই তো দেশ, সবার দেশ, তাই না? তা চলে গেছে, তাদেরকে আসলে বিতাড়িত করা হয়েছে, তাদের যে প্রধান তাকে বিতাড়িত করা হয়েছে, কিন্তু তার যারা প্রতিনিধি ছিল সবাই তো রয়ে গেছে। তারা তো আর জুলাই আন্দোলনের পক্ষে, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে কথা বলবে না, এটাই স্বাভাবিক। তো সেগুলো আমাদের কানে আসবে, সেগুলো সহজভাবে নেওয়া গেলে নেওয়া হবে। যদি সেটা খুবই আপত্তিজনক হয় সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কথা হচ্ছে, কারো তো বাক রুদ্ধ করে আমরা রাখতে চাই না, কথা বলুক না সবাই, কিন্তু যে আওয়াজটা জোরে হবে সেটাই সবাই শুনবে। তো আওয়াজ জুলাইয়ের পক্ষেই জোরে। যারা জুলাইয়ের বিপক্ষে বলে তাদেরকে আপনি কি বলবেন? আসলে তারা কারা, আপনি কি মনে হয়? তাদের কথার উত্তর তাদের নেতাকে দেশ থেকে বিতাড়িত করে জনগণই দিয়ে দিয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে নির্বাচিত করে দেশ প্রধান বানিয়েছে। এই উত্তর তো জনগণই দিয়েছে, ভোটের মাধ্যমে দিয়েছে, আর কতভাবে দেবে?